আমাদের এইদিকে কয়েকদিন যাবত এত বৃষ্টি হইতেছে, আর আজকে তো মানে দেখতে পারতেছেন বৃষ্টি হইতেছে না বন্যা হইতেছে, কনফিউজ, এত পানি বাড়ছে। আর এটা ছাদের মধ্যে তো তার লিগে আরো এরকম পাইপ দিয়ে যায় সারা পারতেছে না। পুজো ওই পাশে পাইপ আছে, পুজো ওই পাশে পাইপ। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা আমাদের এই জায়গায় অনেক জোরে বৃষ্টি নামছে, আর আমি আসছি একটু ছাদের মধ্যে বৃষ্টি নামছে দেখে মূলত আর কি বৃষ্টিটা দেখার জন্য আর কি আসছি, আর আপনাদের একটু দেখাইতে আসছি। জানি নাকি আমার বয়সটা শোনা যাচ্ছে নাকি, আর ছাদের উপর তো দিনে অনেক শব্দ হচ্ছে, সম্ভবত ভয়েস বেশি শোনা যাচ্ছে না। আর এই পাশে দেখেন এত বৃষ্টি নামছে এত জোরে, কি বলুন, এত সুন্দর লাগতেছে, সেই জোরে বৃষ্টি নামছে, ভালোই লাগতেছে রুমের থেকে। পরে কই যাই একটু ছাদের এইদিকে যাই একটু ঘুরে আসি, হাঁটতে হাঁটতে দেখে আসি। এই যে বাতাস আইতেছে, উপরের দিকে দেখতে ভালোই লাগতেছে, নিচের থেকে এত ভালো লাগে না। ওই মানে বৃষ্টিটা যে দেখছি এতটা সুন্দর লাগে না, ও যতটুকু সুন্দর লাগতেছে। এই যে ছাদে চলে আসছি, একদম উপরে ছাতা নিয়ে আসছি যাতে না ভিজি। ছাদে পানিও জমছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম পানি জমে গেছে, অনেক পানি জমছে, যায় সারা পারতেছে না। সকাল দিকে বৃষ্টি ছিল, কিন্তু এখন একদম বর্দা নামছে, অনেক জোরে নামছে। যে নিচের পরিবেশটা কি সুন্দর লাগতেছে দেখতে। একদম না জানি যেমন বন্যা হয় ওই রকম ওই পানি জমে গেছে গা। ওই যে তার ডুবে গেছে, কে জানি তার নিছিল, ওইটাও পানিতে ভাসতেছে। বাসার সামনে তো ওরকম কিছু নাই আর কি, কলা গাছ আর এমনি যে আন্টিরা খেতে আর কি যে ক্ষেতের মতন করে রাখছে, ছোট ছোট জিনিস চাষ করে, এই ছোট ছোট বলতে আর কি অল্প অল্প করে চাষ করে এগুলাই। আর এই যে এই পাশে হলো গাই যা কি আম গাছ, ওইটা আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আম গাছ অনেক আম ধরছিল, আর এই যে ছাদ কত আম যে ছাদে পড়ে রয়েছে, এই যে একদম বিছিয়ে পড়ে রয়েছে। আসলে ওই বাসার যে ছাদটা উঠার আর কি ভিতর দেশে নাই, বাইরে দিয়ে আর কি চঙ্গু কয় না মই কয়, ওই মই দিয়ে ওঠার লাগে ওই বাসার ছাদে। এই আর এই যে এ পাশে আরেকটা, এটা একদম ছাদের কাছে গাছটা। বৃষ্টি অবশ্য কমে গেছে গা, ভালো বৃষ্টি হয়েছে। এই যে ওই যে আম একটা পয়রাও রয়েছে ওই কিনারে। এই যে বৃষ্টি গেছে গা, কয়েকদিন ধরে মানুষ যেমন বৃষ্টি চাইছে গরমে, ওরকম কয়েকদিন ধরে নামতাছে। এত ঠান্ডা, সারাদিন বৃষ্টি নামে, রোদ উঠে না। আর এই লিচু গাছটাই এত লিচু ধরছিল, আর যখন বই লাগছে মানে ফুল আসছিল, লিচুর অনেক ফুল আসছিল, কিন্তু ওইরকম ভাবে লিচু আর কি হয় নাই বা ধরে নাই, অল্প দুই একটা ধরছে, আর সবগুলা নষ্ট হয়ে পড়ে গেছে। এই দিক দাও কত লিচু পড়ে রয়েছে, ছোট ছোট, আর একটু বড় হলে খাওয়া যাইতো, একদম ছোট ছোট লিচুগুলা পড়ে গেছে গা বৃষ্টির আর বাতাসের কারণে। আর এই যে পাশে আমগুলা ভালোই বড় হয়েছে, সুন্দরই লাগে দেখতে বৃষ্টির মধ্যে।
আর এই জায়গায় আম পড়ে রয়েছে, এটা না এই জায়গায় পড়ে থাকুন, ছাদে কেটে না কেটে আইবো, এর থেকে আমি নিয়ে যাই উঠে। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তারপর ছাদে ঘুরতেছি, কি করুন ভালো লাগে না, একা একা রুমে বৃষ্টি বিলাস করতেছি একা একা। আর এই পাশে যে আম পড়ে আসলো, আমটা আর কি টুকাই নিলাম বলতে এই গাছটা তো আমাদের বাড়ি আলা আনটি আর কি, ওনাদের আর কি ই লাগিয়েছিল আর কি, প্রতিবেশী বলতে আর কি বংশের একজন, তো কে না কে আসবো ছাদে, সেজন্য আমি কোথায় নিয়ে গেলাম। ভালো বৃষ্টি নামতেছে, নিচে যাই গে থাকুন না, আর এই জায়গায় একদম ভিজাই গেছে গে বৃষ্টির ফোটায় ফোটায়। একবারে নিচ দাও পানি, একবারে ডল ছড়ছে, এত বৃষ্টি হইতেছে, শুধু বৃষ্টি হইতে আছে, কিন্তু ওরকম জোরে আবার বাতাস নাই, বাতাস আছে হালকা, একদম ঝোরের মতন যেরকম না, শুধু বৃষ্টি। তা বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু বাতাস ছাড়লে আবার ভয় লাগে, জোরে জোরে যে বাতাসগুলো ছাড়ে আর যে বিদ্যুৎ গুলা চমকায় আকাশে, একদম ভয় লাগে। যদি সারাদিন এরকম বৃষ্টি হয় তাহলে তো ভয় লাগে না। আর এই পাশের কথা ধরতে গেলে তো এ পাশে নদী হয়ে গেছে একবারে, এই যে কলা বাগানের এইদিকে যে না জানে গোসল দেওয়া যাবো, এরকম অবস্থা। তো চলেন যাই, নিচে চলে যাই, বেশিক্ষণ থাকবো না, আবার ঠান্ডা লেগে যাবো বৃষ্টির পানি বেশি পড়লে খাতে পায়ে। আর সিঁড়ি দেওয়া হচ্ছে গিয়া লাগাইছে, সিঁড়ির সাইড দিয়ে এই যে গিরিল না কি বলে, যাই হোক সুন্দরই লাগে এখন সিঁড়িগুলো দেখতে। আর এখন উঠতে এতটা ভয় লাগে না, আগে তো উঠতে গেলে ভয় লাগছে যে সাইড দিয়ে পেয়ে যাবো নাকি, এখন এতটা রিস্ক লাগে না, পুরাটা একদম লাগাইছে একদম ওই যে নিচ পর্যন্ত। তো চলেন যাই, নিচে নামে জায়গা। ওই পাশে হচ্ছে ছাদে থেকে নিচে নেমে আসছিলাম, নিচে নেমে আসার বাইরে বেরোনি, রুমে ছিলাম কিছুক্ষণ, এখন আবার বৃষ্টি গেছে গা, আকাশটা আবার হালকা ক্লিয়ার হয়েছে, হালকা পরিষ্কার হয়ে লাভ কি, একটু পর আবরে বৃষ্টি নামে, রোদ উঠে বৃষ্টি নামে, রোদ উঠে বৃষ্টি নামে, এরকম। তার মধ্যে দুপুরের দিকে ভালো বৃষ্টি নামছে। আর এই পাশে হচ্ছে বাইরে পরিবেশটা এত সুন্দর লাগতেছে। আর আমাদের বাসায় হচ্ছে আজকে সকাল থেকে কারেন্ট নাই, সেই সকালে কারেন্ট গেছে, সারাদিনেও আসবো না, এখন প্রায় 2:30 বেজে আসছে, হ্যাঁ 2:30 উপরে বাজে আর কি, 2:40 মতন। সারাদিনও কারেন্ট ছিল না, এখনো কারেন্ট নাই। তার মধ্যে হচ্ছে কারেন্ট না থাকলে আবার দেখি কি নেটও সমস্যা করে, সিমে যে কল দেবো, সিমও দেখি কল আসেও না বা যায় না, সিমও দেখি কি সমস্যা করে, কল দেওয়া যায় না। আর কারেন্ট না থাকলে ভাল লাগে না, কেমন কেমন জানেন লাগে, একদম ইতিম ইতিম লাগে রাস্তায় কারেন্ট না থাকলে, মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায় না, ঘরটা অন্ধকার হয়ে থাকে, ভাল লাগে না। আকাশটা হালকা ক্লিয়ার হয়েছে ঠিকই, কিন্তু একদম আরো রাখতেছে, মেঘ রাখতেছে, গুরুম গুরুম শব্দ হইতেছে। আর এই পাশে আর কি বাসার সামনে এই যে গাছগুলো দেখতেছেন, এটা সম্ভবত আর কি কাঠগোলাপ যে ফুল আছে ওই গাছটা, বৃষ্টি নামুন আরো সুন্দর লাগতেছে গাছগুলা, কাঠগোলাপ গাছ। এটা আমি আগে কখনো দেখি নাই গাছ, কিন্তু ফুল দেখছি, গাছ দেখা নাই আর কি। আন্টি বললো যে এটা কাঠগোলাপ ফুল গাছ আর কি, ফুল ধরতে দেরি হইব। আর এইটা কি যে ফুল গাছ তা জানি না, শুধু পাতায় দেখি, ফুল আর দেখি নেই। আসছে পর আন্টিকে কিগুলা নাকি নাগিন ফুল গাছ আর কি, পাতাগুলা যে সাপের এর মতন তো ফনা ধরা। আর এই পাশে একটা গাঁদা গাছ আছে, গাঁদা ফুল গাছ। পরিবেশ তো ভালোই লাগে, হাঁটতেও ভালো লাগে, কিন্তু যদি আসার পরেই
তাহলে ভালো লাগা বের হইব যে পানি আর এদিকে হচ্ছে গিয়ে লাল মাটি একটু বৃষ্টি নামলে দেখা যায় যে জায়গায় মাটি ধুয়ে যায় একদম লাল মাটি বের হয়েছে আমাদের ওইদিকে আবার লাল মাটি নাই বেশি আল্লাহ কত বড় বড় বইতে শাক গাছ হইছে নিচে কত বড় হয়েছে বইতে শাক গাছটা ফুল হয়েছে এটা তো আর খাওয়া যাবে না এগুলো ছোট থাকতে খাওয়ান লাগে এর বিছি পরে আবার রইব না আর আকাশে কেমন গুরুম গুরুম শব্দ করতেছে যে ডাকে ডাকতেছে মেঘে বাহিরে আর না থাকলাম রুমে চলে যাই গে আর বৃষ্টি নামলো ভালো লাগলো একটু ছাদে গেছিল নিজে দেওয়া এসে হাঁটতেছি একা ভালো লাগে না টুকটুকে আর কি হাঁটি কি করবো তো রুমে চলে যাই গে আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ